বাচ্চাদের মোস্ট ডিমান্ডিং খাবার হয়ে থাকে নুডলস, আর নুডলস যদি হয় হোমমেড আর স্বাস্থ্যকর তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমরা একটি হেলদি নুডলস তৈরি করব, গাজরের নুডলস। প্রথমে আমি এখানে কতগুলো গাজর নিয়ে নিলাম, যে গাজরগুলো দিয়ে আজকে আমরা নুডলস তৈরি করব। এরপর আমি গাজরগুলোকে ছিলে মাঝখানে ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি গাজরগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিব। দেখতেই পাচ্ছেন গাজরগুলো মাশাআল্লাহ কালার অনেক সুন্দর। এরপরে হচ্ছে আমি একটি প্রেসার কুকারের মধ্যে গাজরগুলো এক এক করে ঢেলে নিব। গাজরের নুডলস খুবই স্বাস্থ্যকর, বড়রাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি একবার তৈরি করেন তাহলে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর হয়ে থাকে খুবই হেলদি আর মজাদার। আমার বাসার 2 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করছি। এরপর আমি এখানে গাজরগুলো ঢেলে পানি অ্যাড করে দিলাম। পানি বেশি দেওয়া যাবে না, আমি গাজরের সমান সমান পানি দিয়ে নিই। এরপরে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন সিটিও চলে এসেছে। 5-6টা সিটির পরে আমি চুলাটা বন্ধ করে দেখে নিচ্ছি গাজরটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর একটি পাত্রে ঢেলে নিব। গাজরটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরই আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারাও গাজরটা ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করবেন। দেখতেই পাচ্ছেন ব্লেন্ডের পরে টেক্সচারটা কেমন এসেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে গাজরগুলো ছেলে নেব। এরপর যে গাজরের পিউরিটা এসেছে তার মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ আটা দিয়েছি সমান সমান, দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। এরপরে আমি একটা লেচি কেটে নিয়ে ভালোভাবে রুটি বানিয়ে নিব। আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি যাতে লেগে না যায়। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি একটা সুন্দর করে রুটি বানিয়ে বাঁশের একটা নিয়ে নিলাম, ছুরির মতো কাজ করে বাঁশের কাঠিটা। আপনারা এরকম কাঠি দিয়ে কাটতে পারেন বা ছুরি দিয়ে কাটতে পারেন। আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে তাই এটা দিয়ে করেছি। আবার কেচি দিয়েও কাটতে পারেন। রুটিটাকে ভালো মতো ফোল্ড করে নেবেন, করে নিয়ে কেচি দিয়ে কেটে নেবেন, ওটাও ভালো। আমি এখানে চিকন চিকন করে রুটিটাকে কেটে নিচ্ছি নুডলসের শেপ করে। বাচ্চাদেরকে সবসময় ভালো জিনিস, হোমমেড জিনিস দিলেই ভালো। বাচ্চারা ছোট, ওরা যত হেলদি খাবার খাবে তত ওদের স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে হোমমেড খাওয়া দেওয়ার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন নুডলসগুলো কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা নুডলস। আপনারা এরকম নেড়ে চেড়ে নেবেন, এতে করে গায়ে থাকা চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার পড়ে যাবে। এরপর আমি ছাদে একটা বিছানাতে ভালোভাবে শুকোতে দিয়েছি। এগুলো আমি একটু মোটা করে কেটেছি যাতে চাউমিনের মতো লাগে। দেখতেই পাচ্ছেন এগুলো শুকাতে মাত্র 1 দিন লেগেছে, কতটা প্রপারলি শুকিয়ে গেছে। আমি আরেকদিন আপনাদেরকে নুডলস তৈরি করে আমার বাচ্চাকে খাওয়ানোর ভিডিও আপলোড দেব।